বাইরে থেকে বিভিন্ন ভাবে এখানে অ্যাক্টিভিটিস রাখেন তারা। আমরা কিন্তু সেই 17 বছর আগে যখন এই খেলাটা ছিলাম এরকম পরিবেশ এরকম আয়োজন ছিল না। ছোট্ট একটা মাঠ আমাদের কালীখোলা এখানে হতো। প্রথম দল হিসেবে আমি এবং চুন্নু মোল্লা, আজকে যিনি সৌদিতে আছেন, চুন্নু মোল্লা আর আমি এই খেলাটার সর্বপ্রথম ম্যাচের ফাইনাল খেলেছিলাম। সেটার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসেবে আজকে আমি কথা বলছি। সিজন 1 এর চ্যাম্পিয়ন ছিলাম আমি, রানার আপ ছিল চুন্নু মোল্লা। আমরা সবাই যারা প্রবাসী আছেন এখন, আমাদের রেজাউল করিম, আমাদের চুন্নু মোল্লা, আরো আমাদের আজকে প্রধান উপদেষ্টা যিনি উপস্থিত হননি এখনো আসতেছেন, এদের যে ভূমিকা দেশের বাইরে থেকে, মনির আমাদের আর এক বন্ধু আছে, এরকম সবার নাম তো একসঙ্গে বলা যায় না। আমরা সবাইকে কিন্তু চিনিও না অনেক সময়। কেন চিনি না? যে তারা উপস্থিত হতে পারে না, কিন্তু তাদের যে পিছন থেকে যে ভূমিকা, এই খেলা, এই সংগঠন, এই বিভিন্ন সময় আমাদের দুর্লভী জাগরণী যুব সংঘের যে অ্যাক্টিভিটিস গুলো বাস্তবায়ন করি, তাদের কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। সুতরাং আমরা সবাই সবার প্রতি ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রেখে এই খেলাকে আরো 17 থেকে 117 পর্যন্ত নিয়ে যাব, এটাই আমাদের চাওয়া। এবং কি এটাই যেন আমরা করতে পারি। আমরা থাকবো না কিন্তু আমাদের সৃষ্টি থেকে যাবে, তোমরা থাকবে না, তোমাদের সৃষ্টিকেও রেখে যাওয়ার দায়িত্ব তোমাদের। সুতরাং আজকের খেলা যারা অংশগ্রহণ করবা, খেলায় হার জিত সবই থাকবে, কিন্তু তোমরা 6 দল অংশগ্রহণ করেছো, 6 দলই চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ত বলেই তোমরা অংশগ্রহণ করতে এসছো। সুতরাং সুন্দর মতো একটি দিন যেন আমরা শেষ করতে পারি। আর সবার যেন একটা খেয়াল থাকে যে কেউ কাউকে যেন কোনো ধরনের আঘাত দিয়ে কথা না বলি, আঘাত কোনো আচরণ এরকম না করি। খেলার মধ্যে একটু ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের সম্মানিত অভিজ্ঞ দুজন আম্পায়ার আমাদের মাঝে উপস্থিত আছেন, সবাই তোমরা চেনো এখানে। এরা খুবই দক্ষতার সহিত খেলাকে পরিচালনা করেন, এটা আমরা সকলে দেখেছি, জেনেছি। সুতরাং তাদের কোনো সিদ্ধান্তের যেন ব্যত্যয় না ঘটে, তাদের সিদ্ধান্তের উপরে কেউ যেন আমরা কথা না বলি, তারা যেন বলতে না পারে যে দুর্লভীতে এসে তারা কারো সঙ্গে বাক বিতণ্ডের পড়েছে, এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। এবং এখানে আরো যারা সম্মানী ব্যক্তি আছে, আমাদের উদ্বোধক সাহেব আছেন, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমন্ত্রিত সকল অতিথিদেরকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম রানা ভাই তার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন দুর্লভী জাগরণী যুব সংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা, আজকের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নোয়াব আলী ফরাজি। জনাব মোহাম্মদ নোয়াব আলী ফরাজিকে দুর্লভী জাগরণী যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, সেই সাথে তাকে করতালির মাধ্যমে সবাই অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি জনাব মোহাম্মদ নোয়াব আলী ফরাজি সাহেবকে তার মাঠে আসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি দুর্লভী পুরাতন জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মোন্নাফ মোল্লা সাহেবকে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই খুশির দিন, মিলন মেলা দুর্লভী জাগরণী যুব সংঘ কর্তৃক আয়োজিত দিবারাত্রি শর্ট কিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন 17 বছর ধরে আমাদের এই আয়োজনটি চলছে। আমি খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি দু একটি কথা বলবো। সর্বপ্রথম আমি এই জাগরণী যুব সংঘের উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, এই কমিটির সাথে, এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।
ধন্যবাদ। নুরুল ইসলাম সাহেব অনেক কিছুই বলে গেছেন, বলার কিছু নেই। আমি শুধুমাত্র একটি কথাই বলবো, এখানে সম্ভবত 6টি দল। আমি সকল প্লেয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমি বক্তব্য দেব না। 6 দলের খেলোয়াড়দেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই খেলা কিন্তু দুর্লভী জাগরণী যুব সংঘের সকল সদস্য এবং অন্তর্ভুক্ত সকল প্লেয়ার এবং প্রত্যেক দলে একজন করে ফরেন প্লেয়ার, তাহলে 6 দলে 6 জন আমাদের ফরেন অর্থাৎ মেহমান বলবো। বাকি সবাই কিন্তু আমরা এই একই গ্রামের। তোমাদের এই সংগঠন, তোমাদের এই খেলা, হার জিত বলতে আমি ব্যক্তিগতভাবে কিছুই দেখি না। দিন শেষে যখন 2টি দল ফাইনাল উঠবে, একটি দল চ্যাম্পিয়ন হবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দের প্রতি, প্লিজ পলাশ, আমি দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দের প্রতি। আমি এজন্য দৃষ্টি আকর্ষণ করছি, খেলা যেহেতু নিজেদের, দিন শেষে একটি দল চ্যাম্পিয়ন হবে, তার অর্থ এই নয় যে অমুক দল চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি চ্যাম্পিয়ন হলো তোমাদের সকল দলের, চ্যাম্পিয়ন হবে ক্রিকেট, চ্যাম্পিয়ন হবে দুর্লভী জাগরণী যুব সংঘ। আমাদের 4 জন আম্পায়ার আছেন, আমাদের হাতিপাড়া থেকে আগত, আমাদের স্নেহভাজন কেউ ভাই ভাতিজা। আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আম্পায়ারের সাথে যেন কোনো বাক বিধানতা কেউ না জড়ায়, তাহলে কি হবে, এই ক্লাবের, এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমি আশা রাখবো সবাই খেলোয়াড় স্বরূপ আচরণ করব এবং আম্পায়ার সিদ্ধান্ত মেনে নেব। একে অপরের সাথে খেলার মাঠে দু একটি কথা হতে পারে, সেটা যেন খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল মুন্নাফ মোল্লা, সভাপতি দুর্লভী পুরাতন জামে মসজিদ। এ পর্যায়ে আমাদের খেলা আজকের উদ্বোধন হবে। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, একটি কথা না বললেই না। আমাদের এখানে খেলা হয় স্লো বলে। গতকালকে আমি যে কথাটি বলেছি, আজকেও সেই কথাটি বলে যাই। স্লো বলের খেলা, ওভার স্পিড নিয়ে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না, একমাত্র ব্যাটসম্যান ব্যতীত। বাইরে খেলোয়াড়, বাইরের দর্শকও আমরা নিষেধ করবো, দর্শককে ওভার স্পিড নিয়ে কোনো কথা না বলার জন্য। বিশেষ করে যে দল ব্যাট করবে সেই দলের বাইরে যে ব্যাটসম্যান বসে থাকবে তাদেরকে শুধু যে ব্যাট করবে সেই শুধু আম্পায়ার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতে পারবে, বাইরে থেকে কোনো অবজেকশন চলবে না। আর যদি বাইরে থেকে কোনো অবজেকশন বা এই ধরনের কোনো সাউন্ড আসে, আম্পায়ার মহোদয় যে সিদ্ধান্ত নেবে, সেই দলে রান কাটবে না ওভার কাটবে সেটা আম্পায়ার মহোদয় সিদ্ধান্ত নেবে। আমরা আম্পায়ার মহোদয়দেরকে সেইভাবেই আমরা এই দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমাদের আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করব। আজকের টুর্নামেন্টের শুভ উদ্বোধক ঘোষণা করার জন্য উপস্থিত থাকার কথা ছিলেন জনাব কাজী নাজমুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা। উনি বিশেষ কাজে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি এবং তারই অনুপস্থিতিতে তারই প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের আজকের এই আয়োজনের দুর্লভী প্রিমিয়ার লিগ 2026 সিজন 17-র আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ শামীম মৃধা। আমি মোহাম্মদ শামীম মৃধা, সাধারণ সম্পাদক হাটিপাড়া ইউনিয়ন যুবদল, আমি তাকে আজকের এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি খুবই আনন্দিত, কারণ আমাদের এতগুলো ছোট ভাই যারা নাকি সামনে তরুণ
ভবিষ্যতে আমাদের এই মাঠ থেকে খেলোয়াড় হয়ে হয়তোবা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে খেলবে বা আন্তর্জাতিক মহলে তাদের নাম উজ্জ্বল হবে, আন্তর্জাতিক প্লেয়ার হবে, সেই আশা প্রত্যাশা রাখছে শুনতে। আসলে এই দুর্লভদী জাগরণ যুব সংঘ কর্তৃক আয়োজিত যে খেলাটা, এটা আমাদের হাটিপাড়া ইউনিয়নের ভিতরে একটা নজির। কারণ আমি আমার সুদৃষ্টিতে দেখা এই ধরনের খেলা এই ক্লাবটাই প্রথম উদ্বোধন করে আমাদের হাটিপাড়া ইউনিয়নে। অর্থাৎ এই খেলাটা দেখে এখন কিন্তু আমাদের হাটিপাড়া ইউনিয়নে প্রায় বিভিন্ন জায়গায় এই খেলাটাই অনুষ্ঠিত হচ্ছে। যারাই অনুষ্ঠান করছে তার অনুপ্রেরণা কিন্তু এই আপনাদের দুর্লভদী জাগরণ যুব সংঘ আয়োজিত খেলা থেকেই শুরু। তো আজকের এই খেলায় উদ্বোধন ঘোষণা করার কথা ছিল না আমাদেরই সকলের প্রিয়, আপনাদের সকলের প্রিয় যে কাজী নাজমুল ইসলাম। উনি হয়তোবা যে কোনো কারণবশত বাহিরে থাকার কারণে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি। ওনার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ওনার পক্ষ থেকে দুইটা কথা বলার জন্য। তো আজকে যে খেলার আয়োজন করেছে, প্রথমে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এই খেলার যারা নাকি এখানে উপস্থিত আছেন, বিশেষ করে প্লেয়ার বৃন্দ, তাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যেন এই খেলাটা যে আমরা আনন্দ উল্লাস নিয়ে শুরু করতেছি, উদ্বোধন করতেছি, আমাদের শেষ অবধি পর্যন্ত যেন সেই আনন্দটা বজায় থাকে। আপনারা সকলে সেই সুশৃঙ্খলতা বজায় রেখে যেন এই খেলাটা আপনারা পরিচালনা করতে পারেন, এমনকি খেলাটা সুশৃঙ্খলভাবে সহায়তা করতে পারেন। আর কাজী নাজমুলের বিষয় না বলেই নয়, উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুবই একদম ত্যাগী এবং কি মাঠ পর্যায়ে একজন কর্মী। উনি আফরোজা খান রীতা আপার নির্দেশনা অনুসরণ করে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছেন। তো এখন নির্বাচনের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের এই আসনে বিএনপির প্রার্থী ক্যান্ডিডেট করা হয়েছে মনিরুল ইসলাম শান্ত সাহেবকে, এবং আমাদের মানিকগঞ্জের 3 আসনে আমাদের সকলের অভিভাবক মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রীতা আপাকে ধানের শীষের প্রতীক দিয়ে তাকে মনোনয়ন করা হয়েছে। তো আপনাদের কাছে সকলের কাছেই অনুরোধ থাকবে, আপনারা যারা নাকি এখানে তরুণ আছেন, অনেকে হয়তো বা ভোটার বা অনেকে ভোটার না, যারা ভোটার আছেন তারা ধানের শীষে সকলে ধানের শীষে ভোট দিবেন। আর যারা ভোটার না, তাদের যে গার্জিয়ান আছে বা আত্মীয় স্বজন আছে, তাদের সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আর এই মানিকগঞ্জ 2 আসনে যে এমপি ক্যান্ডিডেট আছে তাকে আপনারা ধানের শীষে ভোট দিবেন। প্লাস আপনাদের কাছে অনুরোধ থাকলো, কাজী নাজমুল ইসলামের যে পক্ষ থেকে আমার কাছে বলা হয়েছে যে মানিকগঞ্জ 3 আসনে আমাদের ট্রেনের আফরোজা খান রীতা আপা আছেন, তাকে আপনাদের যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষে ভোট দিতে বলবেন। আর এই সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে খেলাটা যেন পরিচালিত হয়, সেক্ষেত্রে আপনারা সহায়তা করবেন। আমি আমার বক্তব্য শেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই খেলায় যারা দীর্ঘশ্রম দিয়ে আসছেন, বিভিন্ন ক্ষেত্রে টুর্নামেন্টের ক্ষেত্রে, প্রাইজ ব্যান্ডের ক্ষেত্রে, এই খেলা মাঠ ডেকোরেশনের ক্ষেত্রে এখানে আয়োজক কমিটি যারা আছে তারা দীর্ঘদিন যাবৎ শ্রম দিয়ে আসছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই খেলার সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার এই কথা শেষ করছি। আজকে দুর্লভদী জাগরণ যুব সংঘ কর্তৃক আয়োজিত দুর্লভদী প্রিমিয়ার লিগ 2026 আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ওকে, খেয়াল খুঁজে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুর্লভদী জাগরণী যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ
জামাল মন্ডল, আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের আজকের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমি দুর্লভী ইউনাইটেড এবং দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্সের অধিনায়কদেরকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের টস পর্ব অনুষ্ঠিত হবে। আমাদের টস পর্ব অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের দুই অভিজ্ঞ আম্পায়ার জনাব উত্তম কুমার দত্ত ও জয়েল মিয়া। আমি টস পর্ব অনুষ্ঠানের জন্য আমাদের আজকের ধারাভাষ্যকার দুর্লভী জাগরণী যুব সংঘের অহংকার ধারাভাষ্যকার জনাব আব্দুল জব্বারকে আমি টস পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দুর্লভী জাগরণী যুব সংঘের সম্মানিত সভাপতি। মাইক্রোফোনটা আমার হাতে তুলে দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই দুর্লভী প্রিমিয়ার লিগ 2026-এর প্রথম ম্যাচের টস পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন, দুর্লভী ইউনাইটেড ভার্সেস দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স, এবং দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্সের অধিনায়ক আব্দুল রাজ্জাক এবং দুর্লভী ইউনাইটেডের অধিনায়ক তমাল মোল্লাকে টস পর্ব অনুষ্ঠিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। দুর্লভী ইউনাইটেডের অধিনায়ক আতিকুর রহমান শিমুল, ইতিমধ্যে দুর্লভী ইউনাইটেডের ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করব দুজন আম্পায়ার জয়লাভ করে আমি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি চেষ্টা করব যত কম রানে তাদেরকে আটকে ফেলা যায়। আর পিচটা যেহেতু প্রথম এবং ভেজা, দ্যাটস ওয়াই আমি ফিল্ডিং নেওয়ার ডিসিশন নিয়েছি। ধন্যবাদ আব্দুল রাজ্জাক। এখন টসে পরাজিত হয়ে ব্যাট করবে আতিকুর রহমান শিমুল। তুমি টসে জয়লাভ করলে আসলে কি করতে? আমাদের পরিকল্পনা ছিল ব্যাটিং করাই, আমাদের মিলে গেছে, এর জন্য সমস্যা নেই, আমাদের গেম প্ল্যান আছে। ধন্যবাদ আতিকুর রহমান শিমুল। টসে জয়লাভ করে দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স তারা বল করবার সিদ্ধান্ত নিয়েছে। টসে পরাজিত হয়ে ব্যাট করবে দুর্লভী ইউনাইটেড। দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স উইন দ্য টস and elected to bowl first.
কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্সের অধিনায়ক আব্দুর রাজ্জাক টসে জয়লাভ করে বল করবার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের স্কোরবোর্ডের দায়িত্ব আছে ইসরাফিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের দুর্লভী প্রিমিয়ার লিগ 2026 সিজন 17 উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। আমাদের এই খেলার যে দুজন দক্ষ আম্পায়ার মহোদয় পরিচালনা করবেন, হাটিপাড়া থেকে আগত দুজন চৌকস আম্পায়ার, একজন হলেন উত্তম, অপরজন জুয়েল। আরো একটি ঘোষণা আছে, এই খেলার থেকে যে বলগুলো বাইরে যাবে, যে কালেকশন করে দিবে প্রত্যেকটা বলের জন্য 10 টাকা করে পুরস্কৃত করা হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই কিরা লাইভে আছে মুর্শেদ। ঠিক আছে, আমি একটু লাইভে ঢুকে দেখি ক্লিয়ার আছে কিনা। না আমরা দেখতে পাচ্ছি দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্সের সকল খেলোয়াড়বৃন্দ তারা ফটো সেশনে ব্যস্ত। অপরদিকে দুর্লভী ইউনাইটেডের অধিনায়ক আতিকুর রহমান শিমুল তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে নিয়ে পরিকল্পনা করছেন তারা কিভাবে বড় একটি লক্ষ্যমাত্রা ওই গোল্ডেন ওয়ারিয়ার্সকে বেঁধে দিতে পারে। আমরা প্রথম যে দুটি দল অত্যন্ত শক্তিশালী, দুটি দল অত্যন্ত শক্তিশালী। লাগছি আর তো এদিকে আর আপনি গো কমেন্ট থাকলে আবার আমরা খেলা দেখতাম না। কমেন্টস মানে স্কোরবোর্ডের লেখাটা একটু এই পাশে দাঁড়ায়, তারপরে অ্যাঙ্গেল করতে করব আছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যাঙ্গেল হইছে কোন পজিশনে দেখব। আমার হ্যাঁ তোমার নাম্বার আর ওই যে পরের নাম্বার ওই যে ওদিকে তোমাল আর হৃদয়। কারণ স্ট্রাইকের আছে না, হয়তো স্ট্রাইকে মনে হয় এই হৃদয় আছে। তাহলে 3টা চেয়ার আমার ব্যবস্থা করবে, তাহলে 3টা চেয়ার নেই। হ্যাঁ ভালো, 3টা চেয়ার হৃদয়। আবার যে পিছনে নাম লেখা আছে তো দেখলো পিছন, ঠিক আছে। হৃদয় আচ্ছা, এখনো তো হয় না মনে হয়, এরা নাকি সিপ দেন না। জনাব মোহাম্মদ তোতা মিয়া, বিশিষ্ট সমাজসেবক দুর্লভী, আপনাকে মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। জনাব মোহাম্মদ তোতা মিয়া, বিশিষ্ট সমাজসেবক দুর্লভী।
বলো কে কে আসে কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। প্রথম যে দুটি দল এই টুর্নামেন্টের অন্যতম সেরা দুটি দল প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স এর অধিনায়ক আব্দুর রাজ্জাক টসে জয়লাভ করে প্রথমে বল করবার সিদ্ধান্ত নিয়েছে। এটা এখন দেখবার বিষয় যে কত রানের মধ্যে ওই দুর্লভী ইউনাইটেডকে আটকে রাখতে পারে। অপরদিকে দুর্লভী ইউনাইটেড এই টুর্নামেন্টের কয়েকবার চ্যাম্পিয়ন দল, অত্যন্ত চৌকস কিছু খেলোয়াড় এই দলে আমরা লক্ষ্য করি। তাদের মধ্যে অন্যতম তমাল মোল্লা, তিনি ইনিংসের উদ্বোধন করবেন। দলীয় অধিনায়কের ভার তিনি তার বড় ভাইয়ের কাঁধে দিয়ে তিনি যেন নির্ভর এই টুর্নামেন্টে খেলতে পারেন সেই চিন্তা ভাবনা করে অধিনায়কের দায়িত্বটা তার বড় ভাইয়ের কাঁধে দিয়ে তিনি ইনিংসের গোড়াপত্তন করবার জন্য মাঠে প্রবেশ করেছেন। তোমার ডেমটি আছে না কারোটায় লাভ হইতেছে না ঠিকঠাক থাক সমস্যা লাভ হইতেছে ঠিকঠাক রাইট দেখছেন না তো কি নেই দেখেন তো সম্ভবত ঠিকই হবে। স্কোরবোর্ডটা একটু ক্লিয়ার করে বড় করে লেখো মামা। একবার অক্ষর কিনে আনবেন, ওই অক্ষর অর্ডার করেছিলাম কিনবেন আপনি বলে ওই যে অক্ষর আছে না একটা শুক্রবারের দিন নামাজে আছে, অর্ডার করেছিলাম একটু খেলাটা একটু দ্রুত শুরু করি আমরা। দুর্লভী ইউনাইটেডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। ইনিংসের গোড়াপত্তন করবেন ওখানে তমাল মোল্লা, অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়ের নাম এই তমাল মোল্লা। আমরা দেখেছি গত সিজনে তিনি কিন্তু দুর্দান্ত 100 রান হাঁকিয়েছিলেন। আমাদের প্রত্যাশা থাকবে এবারও ওই তমাল মোল্লা রইল থেকে যেন বড় বড় ইনিংস আমরা দেখতে পাই। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, বোলার হলেন দলীয় অধিনায়ক আব্দুর রাজ্জাক, আম্পায়ার প্রস্তুত। অফ স্টাম্পের বাইরে বল, সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে গেল ওই মুহূর্তের মধ্যে পয়েন্ট অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 4, ওখানে তমাল মোল্লার সংগ্রহ 4। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, ডাইভ করলেন, অন ডাইভ, ওখানে চমৎকার ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ওখানে রুমনের কাছ থেকে। এ বলে কোনো রান হলো না। আরেকটি বল অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে সদরে ডাইভ করলেন, বল চলে গেল ওই মিডল অঞ্চল ভেদ করে আবারও সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 8, ওই তমাল মোল্লার সংগ্রহ 8। চলছে প্রথম ওভারের খেলা। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, বোলার হলেন আব্দুর রাজ্জাক, বল করলেন লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ডাইভ করলেন, ওখানে কিছুটা মিস ফিল্ডিং করলেন, ফিল্ডারের হাত ফসকে বল চলে গেল সীমানার বাইরে। বাড়লো আরো 4টি রান। দলীয় সংগ্রহ 12, দুর্লভী ইউনাইটেড। আরেকটি বল হয়ে গেল অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে সদরে ডাইভ করলেন, বল চলে গেল ওই কাউ কর্নার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। চমৎকার পরিবেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া,
ক্রিকেটীয় একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি। দর্শক উপস্থিতি আস্তে আস্তে বাড়বে, আমরা সেই প্রত্যাশাই করব। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, অফ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে প্যাডেল সুইপ করলেন, বল চলে গেল ওই ফাইন লেগ অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 20, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। তমাল মোল্লার ব্যক্তিগত 20, দলীয় সংগ্রহ 20। ঠিক আছে ভাই। অপর ব্যাটসম্যান ফরেন রিক্রুট হৃদয়। ফরেন রিক্রুট ফ্রম ঢাকা উত্তরা হৃদয় আহমেদ। প্রস্তুত ব্যাটসম্যান, বোলার হলেন তুষার, বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ডাইভ করলেন ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরেকটি বল, সঙ্গে সঙ্গে লেগের দিকে ঘোরানোর একটি প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না, এটি ডট বল। দলীয় সংগ্রহ 24। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, ফরেন রিক্রুট ফ্রম ঢাকা উত্তরা। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবজির মোচরে ঘুরিয়ে দিলেন, ওখানে ফিল্ডার ছিল প্রস্তুত তাসিন, তার হাতে বল, এ বলে কোনো রান হলো না। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে লেগের দিকে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল ওই ফাইন লেগ অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। এই চারের সুবাদে রান সংখ্যা 28, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। আরেকটি বল অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে সজোরে কাট করলেন, বল চলে গেল পয়েন্ট অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। 32, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। ফুল টাচ, আবারও ওই বলের কার্বন কপি, ওই পয়েন্ট অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 36, কোন উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, তৃতীয় ওভারের আক্রমণে ফরেন রিক্রুট রাজু। কোথায় গেল এটা? ফুল টাচ, সঙ্গে সঙ্গে ডাইভ করলেন, ওখানে ফিল্ডার ছিল প্রস্তুত, এ বলে বল করলেন অফ স্টাম্পের লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা, ওখানে চমৎকার ফিল্ডিং করলেন। বোলার হলেন রাজু, ফরেন রিক্রুট ফ্রম নোয়াখালী। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, বল করলেন লেগ স্টাম্পের অনেকটা বাইরে। আম্পায়ার উত্তম দত্ত 2 হাত উৎসাহিত করে জানালেন এটি ওয়াইড। ওয়াইড থেকে অতিরিক্ত খাত থেকে আসলো আরেকটি রান, 37। প্রস্তুত, ব্যাট করলেন অন ডাইভ, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। ফিল্ডারদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করবার ছিল না। 41, ডাইভ করলেন অন ডাইভ, বল চলে গেল ওই কাউ কর্নার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এটা ছিল ওই তমাল মোল্লার ট্রেডমার্ক শট। প্রস্তুত, আবারও ওই একই কায়দায় একই ভঙ্গিমায় প্যাডেল সুইপ, যেন এটি তার
নিজের করে নিয়েছে ওই তমাল মোল্লা। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, অফ স্টাম্পের উপরে বল ভিতরে ঢুকবার সময় সঙ্গে সঙ্গে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবার একটি প্রচেষ্টা, সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 49 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, বোলার হলেন তুষার। ফিল্ডিং এর ফাইন টিউনিং করে নিচ্ছেন ওখানে ফরেন রিক্রুট রাজু। ব্যাটসম্যান হলেন হৃদয়, বোলার হলেন তুষার। বল করলেন স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে খেলবার একটি প্রচেষ্টা। ওখানে ফিল্ডার ছিল প্রস্তুত, দলীয় অধিনায়ক আব্দুর রাজ্জাক, তার হাতে বল। এ বলে কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই, 49 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্যাডেল সুইপ করলেন, বল চলে গেল ওই ফাইন লেগ অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। দলীয় অর্ধশতরান পূর্ণ হলো দুর্লভী ইউনাইটেডের। দলীয় সংগ্রহ 53 কোন উইকেট না হারিয়ে। চলছে চতুর্থ ওভারের খেলা। ডাইভ করলেন, অন ডাইভ, বল চলে গেল ওই মিড অফ অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এই চারের সুবাদে 57। অফ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ডাইভ করলেন, ওখানে ফিল্ডার ছিলেন প্রস্তুত ফরেন রিক্রুট রাজু। অত্যন্ত দক্ষতার সাথে তিনি ফিল্ডিং করলেন। এ বলে কোনো রান হলো না। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্যাডেল সুইপ, বল চলে গেল ওই ফাইন লেগ অঞ্চলের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান। এই চারের সুবাদে স্কোরবোর্ডটা দেখা যায় না, 61। আরেকটি বল, সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চতুর্থ ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 65 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। মামুন ওই 3 দিয়ে মার ভাই লাগছে। চতুর্থ ওভারের খেলা ইতিমধ্যেই পরিসমাপ্তি ঘটেছে। চতুর্থ ওভারের খেলা শেষে 65 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, বোলার হলেন ফরেন রিক্রুট রাজু। অত্যন্ত ঘূর্ণি বলের অধিকারী ওই রাজু, সঙ্গে সঙ্গে চুরি করে একটি রান সংগ্রহ করে নিলেন ওখানে। 66 রানে দুর্লভী ইউনাইটেড ওভার শেষে পানির বিরতি নিলে ভালো হয়। ওভার শেষে, ওভারের মাঝখানে নয়। মাঠে পানির বিরতি চলছে। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়ের নাম ওই হৃদয়। দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাইভ করবে একটি প্রচেষ্টা, ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট করতে পারেননি, বলে কোনো রান হলো না। প্রস্তুত ব্যাটসম্যান রাজু, বোলার রাজু। আরেকটি বল হয়ে গেল, চমৎকার গুগলি
চমৎকার গুগলি আমরা লক্ষ্য করলাম ওই রাজুর কাছ থেকে। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। রান সংখ্যা 70। আরেকটি বল হয়ে গেল, ওখানে মিস ফিল্ডিং করলেন তাসির, মিস ফিল্ডিং এর সুবাদে আরো 4টি রান। এই 4-এর সুবাদে রান সংখ্যা 74। আরেকটি বল হয়ে গেল, এটিও ডট বল। পঞ্চম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। পঞ্চম ওভারের খেলা শেষে 74, কোনো উইকেট না হারিয়ে দৌলতে ইউনাইটেড। ষষ্ঠ ওভারের আক্রমণে করলেন অন্ডায়, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। বোলারের নামটা বলে, বোলারের নাম আক্রমণে পিলু, ব্যাটসম্যান হলেন তমাল মোল্লা। চমৎকার বল এবং চমৎকার দৃষ্টিনন্দন শট আমরা লক্ষ্য করলাম ওই তমাল মোল্লা রইল থেকে। দলীয় সংগ্রহ 82। আর একটি বল হয়ে গেল, এটিও 4-এর মান। 86, কোন উইকেট না হারিয়ে দৌলতে ইউনাইটেড। আরেকটি বল হয়ে গেল, এটিও 4-এর মান। নো বল, নো বলের ইঙ্গিত করলে ওখানে আম্পায়ার। নো বল মানেই তো ফ্রি হিট, ফ্রি হিট মানে মার ঘুরিয়ে। এই বল থেকে 5 রান সংগ্রহ। না না, ফ্রি হিট আউট নাই, ফ্রি হিট আউট নাই। ইন্টারন্যাশনাল নিয়ম, ফ্রি হিট বলে কোনো আউট নাই, শুধু রান আউট ব্যতীত। রান আউট আছে শুধু। ফ্রি হিট বলটি মিস করলেন ওখানে তমাল। আরেকটি বল হয়ে গেল, এটিও 4-এর মার। এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 95। ষষ্ঠ ওভারের খেলা এগিয়ে। আরেকটি বল হয়ে গেল, ওখানে মিস ফিল্ডিং, মিস ফিল্ডিং এর সুবাদে আরো 4টি রান। দলীয় সংগ্রহ 99। ষষ্ঠ ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। ঊনপঞ্চাশ রানে ব্যাট করছেন ওখানে তমাল মোল্লা। 1 short of 50 তমাল মোল্লা, সরি 53। তমাল মোল্লা অর্ধশত রান পূর্ণ হয়ে গেছে। 19 বলে 50। আর একটি 4-এর বার ওখানে হৃদয়ের উঠলো থেকে আমরা লক্ষ্য করলাম। 18 বলে 44 রানে ব্যাট করছে ওখানে হৃদয়। দলীয় সংগ্রহ 103, দলীয় 100 রান পূর্ণ হয়ে গেছে।
18 বলে 44 হৃদয়। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে লেগের দিকে ঘোরাবার একটি প্রচেষ্টা। আক্রমণে দলীয় অধিনায়ক আব্দুর রাজ্জাক একটি উইকেটের প্রত্যাশায় তিনি নিজেই আক্রমণে, দেখা যাক তিনি সেটি করতে পারেন কিনা। চমৎকার একটি উদ্বোধনের ঝুঁটি আমরা লক্ষ্য করছি ওখানে হৃদয় এবং তমালের মাধ্যমে। হৃদয় 48 রানে ব্যাট করছেন, দেখা যাক তিনি তার অর্ধশতক পূর্ণ করতে পারেন কিনা এই বলে। হ্যাঁ, বলতে বলতেই তিনি ওই কাভারের মাঝখান দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। এই 4-এর সুবাদে তিনি তার ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করলেন। ব্যক্তিগত সংগ্রহ 52, দলীয় সংগ্রহ 111, 111। আবারও 4-এর মার, এই 4-এর সুবাদে 115। হৃদয়ের ব্যক্তিগত সংগ্রহ 156, 115। দুর্লভী ইউনাইটেড কোন উইকেট না হারিয়ে সপ্তম ওভারের খেলা এগিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, বোলার হলেন দলীয় অধিনায়ক আব্দুর রাজ্জাক। অফ স্টাম্পের লেগ স্টাম্পের দিকে সরে গিয়ে ওই কাভারের মাঝখান দিয়ে খেলবার একটি প্রচেষ্টা, কিন্তু গ্যাপ বের করতে পারলেন না, ফলে এটি ডট বল। সপ্তম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। সপ্তম ওভারের খেলা শেষ, 115, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, বোলার হলেন ফরেন রিক্রুট রাজু। চমৎকার ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং ওখানে লক্ষ্য করলাম আমরা রুমানের কাছ থেকে। প্রস্তুত, এবং থেকে একটি রান, একবারের জন্য প্রান্ত বদল। দলীয় সংগ্রহ 116, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। আম্পায়ারের দায়িত্ব পালন করছেন ওখানে, মেন আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এ ওভারে জুয়েল। অপর আম্পায়ার উত্তম দত্ত। চৌকস দুজন আম্পায়ার আমরা লক্ষ্য করছি। বিগত অনেক বছর যাবত আমাদের এই টুর্নামেন্টে তারা দায়িত্ব পালন করে থাকেন অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে। নিরপেক্ষভাবে আমরা এই আম্পায়ারদেরকে পরিচালনা করতে দেখি। চমৎকার দুজন আম্পায়ার। সঙ্গে সঙ্গে আরো একটি 4-এর মার আমরা ওই হৃদয়ের ব্যাট থেকে লক্ষ্য করলাম। দলীয় সংগ্রহ 124। চমৎকার নো বল, ওখানে নো বলের ইঙ্গিত করলেন সম্ভবত ওভার স্পিডের কারণে নো বল। আরো একটি 4-এর মার আমরা লক্ষ্য করলাম। আরো একটি 4-এর মার। না ওইটা আমার দাবি
হয়তো একটা নুইস অষ্টম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো 133, কোন উইকেট না হারিয়ে দুর্লভ ইউনাইটেড। আউট দেয় আমাকে মনে হয় আবার ভালো ফেলিস যাবো যাবো ক্যান্সার দেখিস না আরেকটি বল হয়ে গেল, একবারের জন্য প্রান্ত বদল। ওই বলবো চাপে পড়ছে আতিক, আতিক। এত শর্ট না আরে শর্টে পড়ে গেল এই আরে শর্টে ফেলার মানা করেন বল মানে তিনটা পড়েছে দুইটা পড়েছে আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ ফরিদ আলম ভাই, আপনাকে বিশেষভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কিলো বল আগে ফেলা বল শট ভালো দিয়ে দেয় আমাদের নবম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। নবম ওভারের খেলা শেষে 151, কোন উইকেট না হারিয়ে দুর্লভ ইউনাইটেড 59 রানে ব্যাট করছেন তমাল। বলে 88 রানে অপরাজিত ওখানে হৃদয়। 33 বল থেকে 88 রানে অপরাজিত হৃদয়। 23 বলে 59 তমাল মোল্লা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান এখনো পর্যন্ত ইনিংসের শুরু থেকে খেলে চলেছেন। 151 রানের অবিচ্ছিন্ন ঝুটি। দেখা যাক এই ঝুটি কোথায় গিয়ে থামে। প্রস্তুত তমাল, প্রথম বল, একবারের জন্য প্রান্ত বদল। 152, 88 রানে ব্যাট করছেন ওখানে হৃদয়। দেখা যাক এই কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগারে পৌঁছে পারেন কিনা ওই হৃদয়। আর মাত্র 12 রানে তিনি পিছিয়ে আছেন ওই কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার থেকে। দেখা যাক এই প্রথম ম্যাচ থেকে আমরা সেটা পাই কিনা। বলতে বলতেই তিনি ওই কাভারের মাঝখান দিয়ে বল পাঠিয়ে দিলেন। কাভার এবং পয়েন্টের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। তার ব্যক্তিগত সংগ্রহ 92, নার্ভাস 90। আরো একটি শট, কিন্তু ওখানে চমৎকার ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ওই রোমানের কাছে। 92 রান, অপরাজিত ওই হৃদয়। দেখা যাক আরেকটি বল হয়ে গেল, চমৎকার ড্রাইভ, কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করলেন ওখানে ফরেন রিক্রুট রাজু ফ্রম নোয়াখালী। 93 রানে আরেকটি বল করলো, সঙ্গে সঙ্গে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েই
4টি রান তিনি তার নিজের ঝুলিতে পুরা নিলেন। ওখানে তমাল মোল্লা, তার ব্যক্তিগত সংগ্রহ বাড়লো। তমাল মোল্লার ব্যক্তিগত সংগ্রহ 60। নো বলের ইঙ্গিত করলেন ওখানে আম্পায়ার। আর একটি 4 মান লক্ষ্য করলাম ওখানে তমাল মোল্লা। 64 রানে ব্যাট করছেন তমাল। 163। 10ম ওভারের খেলা কিন্তু শেষের দিকে। চমৎকার ইনিংসের শেষ বলেও কিন্তু 4 দিয়ে শেষ করলেন ওখানে তমাল। তিনি তার দলের ব্যক্তিগত সংগ্রহ 68, হৃদয়ের ব্যক্তিগত সংগ্রহ 93, দলীয় সংগ্রহ 170। 171 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবেন ওখানে দুর্লভী গোল্ডেন এলিয়ট। পরবর্তী ম্যাচে টস এখনই অনুষ্ঠিত হবে। দুর্লভী হিরো স্কোয়ারের অধিনায়ক আমিনুল ইসলাম এবং দুর্লভী লায়ন কিংয়ের অধিনায়ক দুর্লভী লায়ন কিং ভার্সেস দুর্লভী ইউরো স্কোয়ার। দুই দলের টস এখন অনুষ্ঠিত হবে। দুই দলের অধিনায়ককে দুর্লভী ইউরো স্কোয়াড ভার্সেস দুর্লভী লায়ন কিং। দুই দলের টস অনুষ্ঠিত হচ্ছে। ম্যান ইজ কল। আচ্ছা, টসে জয়লাভ করে তুমি কি ব্যাটিং করতে চাও না বোলিং করতে চাও? ব্যাটিং। কেন মনে হলো যে ব্যাটিং করবা? কারণ আমার মনে হয় যে আমরা যদি প্রথমে ব্যাটিং করে একটু ভালো স্কোর করতে পারি তাহলে তাদের আটকানো সম্ভব। মানে আমরা যদি ভালো ব্যাটিং করি তাদের একটু সমস্যা হবে, আমাদের পরে টেস্ট করতে চাপে করা সম্ভব। ধন্যবাদ ইরফান। টসে পরাজিত হয়ে আমিনুল ইসলাম, তোমার কি আসলে প্রত্যাশা ছিল যে টসে জয়লাভ করলে তুমি আসলে কি করতে? ধন্যবাদ আব্দুল জব্বার ভাইকে। যেহেতু সকালের ম্যাচ, এখনো রোদ ওঠেনি, কিন্তু অনেকটা ভেজা। তো আমরা বোলিং এর সিদ্ধান্ত নিতাম, কেননা আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম ইনিংসে বড় একটা রান সংগ্রহ করতে পারিনি, বোলিং দলের অনুকূলেই ছিল। তো সেক্ষেত্রে আমরা ফিল্ডিংটাই বেছে নিতাম, টসে জয়লাভ করলাম। ধন্যবাদ আমিনুল ইসলাম। দুর্লভী লায়ন কিং উইন দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। ভাই এই ম্যাচটা হবে, এরপরে কোনো ম্যাচ হতো না।
না না তো যাবো এরপরে নিয়ে আসবো হয় আচ্ছা হয় আমি নিয়ে আসবো লক্ষ্যমাত্রা 171, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। লক্ষ্যমাত্রা 171, দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স। তাদের এই ম্যাচে জয়লাভ করতে হলে 171 রানের বিশাল এক লক্ষ্যমাত্রা অতিক্রম করতে হবে। হাতে আছে 10 ওভার তথা 60টি বল, 60 বল থেকে 171 রান। ক্রিকেটে অসাধ্য বলতে কিছু নেই। আমরা চাই বড় বড় স্কোর হোক, সেটা আবার চেঞ্জ হয়ে যাক। ক্রিকেট রানের খেলা, যত রান বেশি হবে দর্শকদের উন্মাদনা ততই আমরা লক্ষ্য করব। দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স এর দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফরেন রিক্রুট রাজু ফ্রম নোয়াখালী, অপর অপরাজিত ব্যাটসম্যান তুষার ইনিংসের গোড়াপত্তন করতে আসছেন। বোলিং এর আক্রমণে শিহাব ডাইভ করলেন, অন ডাইভ, বল চলে গেল মুহূর্তের মধ্যে ওই কাউ কর্নার অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। ইনিংসের প্রথম বল থেকে আমরা একটি 4-এর মান লক্ষ্য করলাম ওই ফরেন রিক্রুট রাজু রুইলো থেকে। প্রস্তুত ব্যাটসম্যান রাজু ড্রাইভ করলেন, প্যাডেল সুইপ করলেন, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 8, কোন উইকেট না হারিয়ে দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স। আরেকটি বল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, অফ ডাইভ, ওই মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফরেন রিক্রুট হৃদয়ের হাতে বল, এ বলে কোনো রান হলো না। আরেকটি বল হয়ে গেল, এটিও ডট বল। অত্যন্ত চমৎকার একজন উদীয়মান খেলোয়াড় ওই শিহাব, চমৎকার গুগলি আমরা লক্ষ্য করলাম তার কাছ থেকে। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাইভ করলেন, অফ ডাইভ, ওই মিড অফ অঞ্চল ভেদ করে বল চলে গেল সীমানার বাইরে। এই 4-এর সুবাদে 12, কোন উইকেট না হারিয়ে দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স। প্রস্তুত ব্যাটসম্যান রাজু, আক্রমণে শিহাব, অত্যন্ত চৌকস একজন অলরাউন্ডের নাম ওই শিহাব। আমরা দেখে থাকি একটা বাইরে নো বলের ইঙ্গিত করবেন হয়তো আম্পায়ার, হ্যাঁ নো বল, নো বলের ইঙ্গিত করলেন। এই নো বলের ফ্রি হিট, ফ্রি হিট মানেই তো মার ঘুরিয়ে। রান সংখ্যা 13। আরেকটি বল হয়ে গেল, চমৎকার ফিল্ডিং, দুর্দান্ত ওই রাজু, রাজুর কাছ থেকে আমরা লক্ষ্য করলাম নিশ্চিত একটি 4-এর মার তিনি 1 রানের বিনিময়ে রক্ষা করলেন। রান সংখ্যা 14। চমৎকার একটি ওভার আমি বলবো ওই শিহাবের কাছ থেকে, দলের প্রয়োজনীয় একটি ওভার। ইনিংসের শুরুর ওভার মাত্র 14 রান দিয়ে তিনি শেষ করতে পেরেছেন। ফরেন রিক্রুট ওই রাজুকে ইনিংস ক্রিজে বেঁধে রাখতে সক্ষম হয়েছে ওই শিহাব। দেখা যাক পরের ওভারের আক্রমণে ওই রাজু, নতুন বলার আক্রমণে ওই হৃদয়, ফরেন রিক্রুট ফ্রম ঢাকা উত্তরা। প্রস্তুত ব্যাটসম্যান রাজু, আক্রমণের হৃদয়, বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে গেল ওই গালি অঞ্চল ভেদ করে সীমানার বাইরে।
এই চারের সুবাদে রান সংখ্যা 18। চমৎকার শট, বল চলে গেল ওই কাভার এবং এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এই চারের সুবাদে দলীয় সংগ্রহ 22, ওই রাজুর সংগ্রহ 8 বল থেকে 17। অপর ব্যাটসম্যান তুষার, তিনি এখনো কোনো বলই মোকাবেলা করতে পারেননি। প্রস্তুত ব্যাটসম্যান রাজু। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাউকনার অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। রান সংখ্যা 26, রাজুর সংগ্রহ 21। সম্ভবত ওয়াইডের ইঙ্গিত করলেন ওখানে আম্পায়ার উত্তম। দলীয় সংগ্রহ 27, কোন উইকেট না হারিয়ে দুর্লভ গোল্ডেন ওয়ারিয়ার্স। চমৎকার শট, দৃষ্টি নন্দন, নয়নভিরাম, মনোমুগ্ধকর, ফ্রেমে বেঁধে রাখার মতো শট আমরা লক্ষ্য করলাম ওই ফরেন রিক্রুট রাজু রুইলো থেকে। প্রস্তুত ব্যাটসম্যান রাজু, দলীয় সংগ্রহ 31। পরের বল অফ স্টাম্পের উপরে, লফটেড শট, ডান্সিং ডাউন দ্য উইকেট এসে শট করলেন। বল চলে গেল ওই মিড অফ অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। আরো 4টি রান, এই চারের সুবাদে 35। সঙ্গে সঙ্গে একটি রানের প্রচেষ্টা, কিন্তু এ বল থেকে কোন রান হলো না। আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 35, কোন উইকেট না হারিয়ে দুর্লভ গোল্ডেন ওয়ারিয়ার। 2 ওভারের খেলা শেষ, 12 বলে 33 রানে ব্যাট করছেন ওখানে রাজু। নতুন ওভারের আক্রমণে তমাল মোল্লা। প্রস্তুত ব্যাটসম্যান তুষার, অত্যন্ত চৌকস একজন ব্যাটসম্যানের নাম ওই তুষার। দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। 34 নাম্বার জার্সি পরিহিত তুষার মোকাবেলা করবেন ওই তমাল মোল্লাকে। প্রস্তুত তুষার, ফুল টাচ, কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না। বলের ফ্লাইট মিস করলেন ওখানে তুষার, ফলে আরো একটি ডট বলের দেখা মিলল। প্রস্তুত অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে সদরে ডাইভ করলেন, ওখানে ফিল্ডিং হয়ে গেল। এ বলেও কোন রান হলো না।
মোবাইলটা আমি চাই আমরা তো পাই না সাউন্ড কমবে তো গান কত 47 আবার ভালো শট আবার সে গুড বল স্টার্টিংটা করেন ভাই সাইড দে মেরে সাইড দে মেরে একটা মেসেলের পরে ওটা নামাজের বিরতি আছে ওই মুহূর্তে আপনি ফোনে চার্জ দিবেন বারবার কিছু বলার নাম কেমন বুয়া বুয়া ফিল্ডিং বুয়া ফিল্ডিং গাই হ্যাঁ হ্যালো চোখে দেখে না পরবর্তী সিদ্ধান্ত নিতে খেলে উঠছে ফুটবল এটা করতে বাবা हाँ लगा शाबाश तो खेलेंगे ना बॉल हैं बात करते तो इनसे लगते चलो भाई पास के आगे ना ये बोला খেলা খেলা আমি এখানে রাখতে নিব মারতে তাই করবো এক এক দিক থেকে দেবো কারো নবল 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 বুঝি আমরা সামনে এখানে পাইছা বলটা এখানে না না আমি আসছি না ব্যাটসম্যান পায় পিছে গেলে বল
না আমি নদী দেখছি আমরা তো বুঝি না আরে এর থেকে ক্যামেরা আসছে না ক্যামেরা তো আমরা দেখতেছি রেকর্ড আছে না আমি এখানে স্কোর করতে হবো না কি রে আমি কয়ে জীবনে অনেক সময় আমি না তো আমার সাউন্ড দেয় না কেমন আপনি তাহলে একটু কোনো জায়গায় একটু সাউন্ড দেন আমাদের সমস্যা Very hard work. Boleh kalau খাওয়া লাগে শক্তি ছিল আরে এক প্লেয়ার সব খেলা এইটা তো বর্ষ তো করে এই যে ভাই খারাপ তো করে না তো করে এর তো মানে উড়ে গেছে আবার আরেকটা প্লেয়ার একটু বন্ডাল বলা যায় মানে এটা পারলে কি নিয়ম প্লেয়ার আছে ভাই গানের টার্গেট বেশি ছিল গানের টার্গেট অতিরিক্ত অগলে মিস ফিল্ডিং হচ্ছে 60 রান ঠিক আছে মিস ফিল্ডিং করে দিয়েছেন এক লাগে ভালো ওরা ফিল্ডিং হচ্ছে একটা বলার টাইম তো সমস্যা নেই এই ব্যাটসম্যানের নাম কি রোমান
এই সাকিব ভাই কোথায় গেছে? এদিকে আসেন। সাব্বির এদিকে আসেন। এটা কি সারিছে আরে না টাচ খাই উপরে আম্পায়ার স্যার এদিকে চার না আউট হাতে লেগে গেছে তো তাহলে ফোর না নো বল হইছে সামনে আসেন না না এক প্লেট করতে ভিতর বেলা নিতে বাইরে দিলে থাকে বলি থাকে সাবাস ভালো ব্যাটিং ভালো আটটা চলে তাহলে হেরে গেছে হারবে ফিরে দিলি ফরেন যদি মিষ্টি দিয়েছিল তখন 50 মিষ্টি এলে এটাই
তেপ্পান্ন টাকা 53 পাউডার পানা ফার্স্ট হলে মায়ের ভাই করে আমি এই মাইর দিমু এলে কোনো আউট যাবে মার রেখে এই মার ক্লাসিক খেলা না খেলা আমার সেমি ভাই খেলা খেয়েছি দরজা শেষ করছে এই বলার নাম কি? এই আমিনুর ভাই বলার নাম কি? শিমুল কার্তিক জিয়ানা শিমুল দেওয়া দেখেন শিমুল পাগলা খবর কি হয়েছে সাইরিছে খেলায় পাস না এই যে তুই আমাদের পেয়ে যা ঠিক আছে লাইভ পাস না ভাই একটু দেখি দেখ ভাই দেখ ক্যামেরা একটু দেখি দেখ মোবাইলে লাইভ চলতেছে তাতে স্ক্রিনে বোঝা যায় না আলো নাই তো তুই পেজে যা আমাদের পেজে ঢুক আর একটু ম্যাচ শেষ হয়ে গেল এই ম্যাচ তাহলে পরে আবার 2 ঘন্টা পর ঠিক আছে টাকা লাগে ঠিক আছে তো দেখো অনেক রাখি আপনি গলি স্পন্সর নেই বুলবুল ভাই ভাই হ্যাঁ কাম করবেন কি সব কিছু তো ভালো ধরে নি কি করবে মোবাইলে সব ব্যাংকে আছে মাঝখানে মানে আমরা ভালোই খেলছি ঠিক মিস্ত্রির কারণে আমাদের একটা গ্যাপে 15-20 রান করে স্টেপ দিতে মাঠ খারাপ ওভার করে একটু পড়া খেলা দেবো এক ম্যাচ খেলা